অনেক দিন পর আবারও ছাদে আসলাম। যেরকম দেখে গেছি সেরকমই আছে। জোজো অনেক খুশি আর ছাদে আসতে পেরে। পেঁপে গাছটার কী অবস্থা দেখছেন? আগে অনেক ভালো ছিল, এখন শুষ্ক হয়ে গেছে। হাই, হাই। আজ বাসায় কেউ নাই। ও সরি, কেউ নাই বলতে আমার বোন নাই। আর কতদিন, আর একদিন পর তো রমজান। সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। দেখেন রমজানে আকাশের অবস্থা কীরকম পরিষ্কার হয়েছে, চারিদিকেও অনেক সুন্দর। মানে রমজানের একটা আলাদা আনন্দ। আর সেই সুবাদ আমার জোজেও অনেক খুশি। আগে থেকে অনেক ভদ্র হয়েছে, মানে মাঝে তেমন ময়লা মাখে না। এগুলো আমি সেদিনই দেখছিলাম, এগুলো মনে হয় আর সরাই না। এই এদের ওই যে বাসন ধরে দেখছেন, ওগুলো মনে হয় আর সরাই, অতটুকু রেখে দেয়। কি অলস মানুষ, পাশের মানুষগুলো অনেক অলস। দুপুরে দেখে গেছিলাম, কালকেও দেখছিলাম। জোজো, 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 এদিকে আসো। এই কী করো তুমি? বাসের নিচে কী করো? হ্যাঁ, বাসের নিচে তুমি কী করো? আর যতই ভালো বলি না কেন, ভালো বললেই আবার বেত্রামি করে, আর বেত্রামি করলে আবার ভালো করে। কিছু বলার নেই। দেখেন লিচু গাছে সুন্দর সুন্দর বকুল, লিচু গাছের ছোটো ছোটো পোনা আসছে। আমাদের চট্টগ্রামে বইল বলে এগুলোকে। সামনে গরম আসতেছে, রমজানের পরে মানে লিচুর সিজন। এই রমজানে কেউ লিচু পাবে না, সবাই রমজানের পরে খেতে পারবে। আম বলেন, কাঁঠাল, যা বলেন সব ফলই রমজানের পরে আসবে। এখানেও ছোটো ছোটো কাঠ, ওইখানে জাম্বুরার ফুল আসছে, সেটাও কিন্তু রমজানের পরে খেতে পারবে। আমরা গাছেরও আসছে ফল, ছোটো ছোটো পাতা। মানে সব কিছু রমজানের পরেই হবে। শুধু এই মেহেদি গাছটা, এটা তো সারা বছর ইউজ করে মানুষ, সারা বছর। আচ্ছা, বাই।